সুপ্রিয় বন্ধুরা, সবাইকে 10 মিনিটস স্কুলের আজকের এই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই লাইভ ক্লাসটা হবে হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারের ম্যাথের উপর, যেটি কিনা ক্ষেত্রফল নির্ণয়। আমাদের এই ম্যাথ ক্লাসটার দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় এবং সেকেন্ড যে পার্টটা হবে সেটি হবে সঞ্চার পথের উপর। তো বন্ধুরা, তোমরা এক কাজ করো, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমরা এখানে ম্যাথ ক্লাসটি করতে চলে এসেছি। আর প্রথমেই সবার আগে তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে আমাদের লাইভ ক্লাসটি শুরু করার জন্য। যান্ত্রিক এবং কিছু ত্রুটির কারণে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। সেজন্য আমরা সত্যি সবাই 10 মিনিটস স্কুলের সবগুলা মেম্বার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলো আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। আর সেই ফাঁকে তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করতে ভুলে যাও না। শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও যে তোমরা লাইভ ক্লাসটি করছো। এবং তোমরা একটা কাজ করো, যারা অলরেডি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছো তারা কোন জায়গা থেকে, কোন কলেজ থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো সেটি কমেন্টে লিখে জানিয়ে দাও। ওকে, আমরা শুরু করতেছি আজকের লাইভ ক্লাসটা। আচ্ছা, তো দেখো, বেসিক্যালি আমাদের আজকের লাইভ ক্লাসটা হবে হচ্ছে প্রথম পার্টে ক্ষেত্রফল নির্ণয়। যে কোনো কিছু যার একটা আবদ্ধ পার্ট থাকে তারই কিন্তু একটা ক্ষেত্রফল থাকে। সে একটা ত্রিভুজের একটা আবদ্ধ পার্ট থাকে, ত্রিভুজের একটা ক্ষেত্রফল থাকে। ঠিক এরকম বৃত্তের একটা কি থাকে, ক্ষেত্রফল থাকে। তো বেসিক্যালি আমাদের এই এইচএসসির ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3.1টা কিন্তু শুধুমাত্র ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলেছে। যদিও আমরা বেসিক্যালি আমাদের বেসিককে ডেভেলপ করার জন্য অবশ্যই অন্য যে সকল ক্ষেত্র আছে, ত্রিভুজ ছাড়া কি, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ, ষড়ভুজ, সব ভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র আজকে দেখব। তো আমরা শুরু করি ত্রিভুজ দিয়ে। আচ্ছা, তো বেসিক্যালি ত্রিভুজ বের করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন আমরা কি জানি, ত্রিভুজে কয়টি বাহু থাকে? ভুজ মানে হচ্ছে বাহু। ত্রিভুজে তিন ভুজ মানে হচ্ছে তিনটি বাহু। সে এখানে এ, বি এবং সি, এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ যার এ প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো বন্ধুরা, আমরা একটি ত্রিভুজ পেয়ে গেলাম যে ত্রিভুজের তিনটি প্রান্ত হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। আচ্ছা, এবার তাহলে আমরা যে পার্টটা বের করব সেটি হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। আচ্ছা, একটু দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে এই ত্রিভুজ শেপ দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হয় বেসিক্যালি হাফ ইনটু এই তিনটি বিন্দুকে আমরা নির্ণায়কের মতো করে লিখব এবং ফাইনাল যে কলামটি, ফাইনাল কলামটি হবে হচ্ছে 1 1 1। একটু খেয়াল করো, তিনটি বিন্দু x1 y1, সেকেন্ড বিন্দু x2 y2 এবং থার্ড বিন্দু x3 y3। তিনটি বিন্দু সিরিয়ালে লেখার পর আমাদের থার্ড কলামটা কিন্তু হবে হচ্ছে 1 1 1। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে অবশ্যই আমাদের ম্যাথের যে চ্যাপ্টার 1.2 ছিল, 1.2টা কিন্তু ছিল হচ্ছে নির্ণায়ক নিয়ে। তো আমরা অবশ্যই নির্ণায়কটা করেছি এবং যারা আমরা অলরেডি নির্ণায়ক করিনি কোনো সমস্যা নেই, আমরা ফার্স্টে আজকে দেখব নির্ণায়কের ম্যাথ কিভাবে করে। আর তোমরা যারা আরেকটু বিস্তারিত জানতে চাও তারা অবশ্যই 10 মিনিটস স্কুলের ওয়েবসাইট থেকে আমাদের নির্ণায়ক নিয়ে যে ম্যাথ টিউটোরিয়ালটি আছে সেটি অবশ্যই দেখে নিবে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে এই নির্ণায়কটি কিভাবে বের করে। তার আগে আমি একটু বলে নিচ্ছি, নির্ণায়কের জন্য চিহ্নের কিছু সাইন আছে। নির্ণায়কের চিহ্নের সাইনগুলো হচ্ছে এরকম: প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তো বন্ধুরা, খেয়াল করো, এখানে কিন্তু কখনো দুটো প্লাস একসাথে নেই, ঠিক একই রকম দুটো মাইনাসও কিন্তু একসাথে নেই। তো দেখো, প্লাস মাইনাস প্লাস এই সিরিয়ালি পরপর। তো যারা অলরেডি আমাদের এখানে অ্যাটেন্ড করেছো তোমরা একটা কাজ করো দেখি, এটির আমি এখন এই নির্ণায়কের জন্য টার্মটিকে বিস্তারিত ব্যাখ্যা করব। তোমরা একটা কাজ করো, বরং
এর জন্য নির্ণায়কের রাশিমালাটি লিখে ফেলার চেষ্টা করো এবং দেখো আমি কিভাবে লিখি। খেয়াল করো, প্রথমত হাফ, আমরা হাফ বসিয়ে দেব। হাফের পর সে আমরা প্রথম যে রো, এগুলোকে বলে রো, এটা রো 1, এটা রো 2, এটা রো 3, খানাগুলোকে বলা হয় কলাম, কলাম 1, কলাম 2 এবং কলাম 3। তো সে আমরা রো বরাবর এটাকে এক্সপ্যান্ড করব, বিস্তৃত করব। আমরা এই নির্ণায়কটিকে রো বরাবর এক্সপ্যান্ড করব। আচ্ছা, তো এখানে হাফ ইনটু প্রথমেই দাঁড়াবে হচ্ছে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম x1 এর পর x1 যখন আমরা লিখব, x1 এর কলাম বাদ যাবে, x1 এর রো বাদ যাবে, বাকি থাকবে y2 y3 1 এবং 1। তাহলে y2 y3 1 এবং 1। আচ্ছা, সেকেন্ডটি, প্রথমটির জন্য প্লাস, সেকেন্ডটির জন্য কিন্তু মাইনাস, থার্ডটির জন্য আবার প্লাস। তো সেকেন্ডটির জন্য হবে হচ্ছে মাইনাস y1 এবং এই y1 এর জন্য আমাদের মাঝখানের কলামটি বাদ যাবে এবং প্রথম রো বাদ যাবে, বাকি থাকবে x2 x3 1 এবং 1, x2 x3 1 এবং 1। তো আমরা প্রথম দুটির জন্য লিখে ফেললাম, বাদ থাকে এই 1 এর ক্ষেত্রে, থার্ডটির জন্য আবার প্লাস 1, তাহলে এই 1 এর জন্য চিহ্নটি হচ্ছে প্লাস 1। আচ্ছা, তাহলে এই 1 এর জন্য দাঁড়াবে হচ্ছে 1 এর যে কলাম আছে অর্থাৎ থার্ড কলামটি বাদ যাবে, প্রথম রোটি বাদ যাবে, বাকি থাকবে x2 x3 y2 y3, x2 x3 y2 y3। এই হচ্ছে আমাদের ফাইনাল টার্মটি। এরপর আমরা একে বিস্তৃত করব। আচ্ছা, তো এবার খেয়াল করো, এখানে হাফ লেখার পর আমরা এবার গুণ করব x1 এবং গুণগুলো হয় কিন্তু কোণাকুণি, অর্থাৎ y2 এর সাথে 1 গুণ হবে, দ্যাট ইজ আমরা লিখব y2 মাইনাস y3 এর সাথে 1 গুণ হবে y3, y2 ইনটু 1 y2, y3 ইনটু 1 y3। ওকে, সেকেন্ড ক্ষেত্রে মাইনাস y1 x2 ইনটু 1 x2, x3 ইনটু 1 x3 প্লাস থার্ড ক্ষেত্রে 1 x2 ইনটু y3 মাইনাস x3 ইনটু y2। আচ্ছা, তো বন্ধুরা এইভাবে কোন একটি টার্মকে আসলে বিস্তৃত করে। তোমরা যারা অলরেডি লিখে ফেলেছো, তোমরা কাইন্ডলি মিলিয়ে দেখো যে থার্ড যে টার্মটি আমরা লিখলাম, থার্ড যে লাইনটি আমরা লিখলাম বিস্তৃত করার পর, এর সাথে তোমাদের এই পার্টগুলো মিলে কিনা। সেই সুযোগে আমি দেখে নেই তোমরা কোন কোন বন্ধু কোনখান থেকে আমাদের সাথে জয়েন করেছো। আসো, তোমরা যারা লিখেছো তারা অলরেডি মিলিয়ে নাও। তো দেখি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে শামসুল আরেফিন, দিশা, মাসুদ রানা, রেদওয়ান সহ আরো অনেক বন্ধু। তো তোমরা বন্ধুরা দ্রুত আমাদের এই লাইভ ক্লাসটি আরো শেয়ার করো, যেন আমরা আরো বেশি মানুষের কাছে লাইভ ক্লাসটিকে পৌঁছে দিতে পারি। আচ্ছা, তো চলে আসি, আমরা শিখলাম কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তো বন্ধুরা, আমাদের ক্ষেত্র কিন্তু শুধুমাত্র ত্রিভুজেই সীমাবদ্ধ নয়। এই ক্ষেত্রটি ত্রিভুজের হতে পারে, চতুর্ভুজের হতে পারে, পঞ্চভুজের হতে পারে। তো আমরা এবার দেখব কিভাবে সকল প্রকার ক্ষেত্রের ক্ষেত্রফল আসলে বের করতে হয়। আচ্ছা, তো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তা জানাও যে আমরা এই পার্টটা এখান থেকে বুঝতে পারছি না, আমরা হয়তো সেটি তোমাদের জন্য আবার একবার ব্যাখ্যা করব। সেই সুযোগে তোমরা বন্ধুরা অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসের যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমাদের এই সম্পর্কিত যাবতীয় যত জিজ্ঞাসা আছে সেটি লিখে জানাও এবং প্লিজ ক্লাসটিকে শেয়ার করো, যেন বেশি মানুষ আমাদের এই প্ল্যাটফর্মে এসে এখান থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, তো আমরা এবার শিখব যে কোনো ক্ষেত্রফল নির্ণয়। তো দেখো, যে কোনো ক্ষেত্রফল, আচ্ছা, যে কোনো ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তাহলে এবারে টপিকটি হচ্ছে যে কোনো ক্ষেত্রফল। আচ্ছা,
যে কোনো ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা কাজ কিন্তু আসলে করতে পারি। সেই কাজটি কি, আমরা একটা বরং ত্রিভুজের পর সে একটা পঞ্চভুজ ধরে নিই। আমরা একটা পঞ্চভুজের জন্য ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। ধরি এখানে এ বি সি ডি ই হচ্ছে একটি পঞ্চভুজ। পঞ্চভুজ মানে যার হচ্ছে 5টি বাহু। আচ্ছা, তো দেখো এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি হচ্ছে x3 y3, ডি হচ্ছে x4 y4, ই হচ্ছে x5 y5। আচ্ছা, তো দেখো আমরা এই যে কোনো ক্ষেত্রফল বের করার জন্য একটা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করব, যেটিকে আমার এক স্যার আছে, খুব প্রিয় স্যার ছিলেন উনি আমার, নটর ডেম কলেজের বিদ্যুৎ স্যার। উনি এটার নাম দিয়েছিলেন তরমুজ কাটা মেথড। অনেকটা তরমুজের মতো করে করে কেটে কেটে ম্যাথটা করতে হয়। একটু দেখো তো, আমরা যদি এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফলের সূত্রটি দাঁড়াবে এরকম। শুরুতে অবশ্যই হাফ আসবে এবং এরপর আমরা এই প্রত্যেকটি পয়েন্টের যে স্থানাঙ্ক সেগুলো সিরিয়ালি লিখে ফেলবো নিচে নিচে এরকম ভাবে, x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x5 y5 এবং এরপর লাস্টের যে সেই টার্মটিকে আবার লিখবো। খেয়াল করো, শুরুতে আমরা লিখেছিলাম x1 y1, সেই টার্মটি শেষে এসে আবার রিপিট করতে হয় x1 y1। তো বন্ধুরা খেয়াল করো, মনে রাখা লাগবে যখন পঞ্চভুজ হোক, ষড়ভুজ, অষ্টভুজ যাই হোক না কেন, তোমার কাজ হচ্ছে এখানে প্রথমে যে টার্মটি আমি লিখেছি সেটিকে শেষের টার্মে আরেকবার লেখা। এবার হচ্ছে আমাদের সেই নটর ডেম কলেজের বিদ্যুৎ স্যারের বিখ্যাত তরমুজ কাটা মেথড। একটু দেখো মজার একটা ওয়ে, সেটা হচ্ছে উনি লিখেছিলেন এভাবে, হাফ ইন্টু এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা এইভাবে গুণ। যেমন x1 এর সাথে y2, তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেখাই, x1 y2, এরপর প্লাস আকারে এইভাবে সিরিয়ালি সবগুলো গুণ, অনেকটা তরমুজ যেভাবে খাজে খাজে কাটে এরকম। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y5 প্লাস x5 y1। তো গেল, এটি গেল হচ্ছে বাম থেকে ডানে। তাহলে এবার উল্টা দিক থেকে আসতে হবে। আচ্ছা, উল্টা দিক থেকে যদি আমি আসি তাহলে এইভাবে এভাবে 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 গুণ, অর্থাৎ উল্টা দিক থেকে হচ্ছে x1 y5, মাঝখানে একটা সূত্রের মাইনাস, এবং এখানে হবে x1 y5 প্লাস x1 y5 এর পর x5 y4 প্লাস x4 y3 x3 y2 এর পরে x2 y1 তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু তোমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে থাকো। জাস্ট তোমার একটা আবদ্ধ ক্ষেত্রফল হওয়া লাগবে। তো দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য নির্ণায়কের সূত্র কিংবা এটি ইউজ করতে পারি, এবং অবশ্যই এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই পার্টটা আমরা ইউজ করতে পারি, সেটি হচ্ছে যে কোনো ক্ষেত্রফল বের করার জন্য। তো আশা রাখি তোমাদের কাছে এটা বোধগম্য হচ্ছে। ওকে, আচ্ছা, তো এবার আমরা কমেন্ট সেকশন একটু দেখে নেই কোন বন্ধুরা কি কি পড়তে চাচ্ছে আমাদের কাছে। আচ্ছা, কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে হ্যাঁ, অনেক বন্ধু, তানভীর, আঞ্জুম, নাইম, তারপর হচ্ছে মীর ভাইয়া, অনেকে এখানে যুক্ত হয়েছে এবং তারা সবাই জানাচ্ছে তাদের লেখা সম্পর্কে। আচ্ছা, যাক, তো যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা আমাদের এই ক্লাসটিকে শেয়ার করো, যেন তোমাদের বন্ধুরা এখানে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমরা যে পার্টটা দেখব সেটি হচ্ছে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম। আচ্ছা, আসো
যে কোনো ক্ষেত্রফল নির্ণয় আমরা মোটামুটি শিখলাম এখানে। তো ফার্স্টে আমরা ছোট্ট একটা অঙ্ক করি। সে ধরে নাও একটি ত্রিভুজের এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি শীর্ষ দেওয়া আছে। সে শীর্ষ এ হচ্ছে 0 1, বি হচ্ছে 2 3, সি হচ্ছে -4 5। ত্রিভুজ এ এর 3টা শীর্ষ দেওয়া আছে। এ হচ্ছে 0 1, বি হচ্ছে 2 3, সি হচ্ছে -4 5। আচ্ছা, তো তোমাকে যে কাজটা করা লাগবে সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা লাগবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। আচ্ছা, তো খেয়াল করো, আমরা এটার জন্য ওই যে আমরা দুইটা পদ্ধতি শিখেছি, একটা হচ্ছে নির্ণায়ক দিয়ে আর একটা হচ্ছে ওই যে তরমুজের খাঁজ কাটা পদ্ধতি। যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো বন্ধুরা খেয়াল করো, ফার্স্টে কি করা যায়, আমরা এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে এইভাবে লিখতে পারি, হাফ অফ, নির্ণায়ক আকারে যদি আমরা করি, বিন্দু তিনটি 0 1 2 3 -4 5 এবং শেষে আবার থাকবে 1 1 এবং 1, আবার থাকবে হচ্ছে 1 1 1। তো আমরা এটির নির্ণায়ক করব। আচ্ছা, তো দেখো হাফ অফ, একটু খেয়াল করো, জিরোর জন্য যখন আমরা লিখব 3 × 1 -5 × 1, তাহলে ফাইনালি কিন্তু সে গুণ হবে 0 এর সাথে। তো 0 এর জন্য আসলে টোটাল টার্মটাই আমরা পাচ্ছি হচ্ছে 0। আচ্ছা, তাহলে 0 এর জন্য যদি এরকম হয়, তাহলে 0 এর জন্য আমরা লিখি টার্মটা আসবে 3 5। আচ্ছা, 1 এর জন্য আমাদের বেসিক্যালি সূত্রের মধ্যে এরকম ছিল প্লাস মাইনাস প্লাস। তাহলে 1 এর জন্য সূত্রের মধ্যে আছে মাইনাস, মাঝখানে কলাম বাদ, উপরের রো বাদ, 2 × 1 2 -4 × 1, মাইনাস মাইনাস এখানে আসবে +4। এবং ফাইনালি এই 1 এর জন্য +1, এই রো বাদ, এই কলাম বাদ, 2 × 5 10, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12। আচ্ছা, তো এরপর তো নরমাল যোগ বিয়োগ, সেটি কি রকম ভাইয়া, খেয়াল করো, হাফ, এখানে আসবে 0, এখানে আসবে -6, এখানে আসবে 12 আর 10 হচ্ছে 22। আচ্ছা, তো ফাইনালি আমাদের ভ্যালুটি দাঁড়াবে 22 থেকে 6 চলে গেলে 16, দ্যাট উইল বি 8। অর্থাৎ আমার এরকম এই 0 1 2 3 এবং -4 5 শীর্ষ বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল আসলে দাঁড়াবে কত, 8। তো আমি একটা ম্যাথ করলাম, এবং লাইক লাস্ট ক্লাস আমরা অবশ্যই একটা ম্যাথ আমি করব, একটা ম্যাথ তোমরা আমাকে করে অ্যান্সার জানাবে। তো আমরা আরেকটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক এখনই করে ফেলা আমাদের সাথে। সেই ম্যাথটা ধরে নাও, নাম দিলাম সে আমরা MNP। M এর স্থানাঙ্ক হচ্ছে 0 2, N এর স্থানাঙ্ক হচ্ছে 4 5 এবং P এর স্থানাঙ্ক হচ্ছে -1 7। তো বন্ধুরা তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, এই MNP এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত কাইন্ডলি আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা, সেই সুযোগে আমি তোমাদের কয়েকজনের কমেন্ট করে নিই। আচ্ছা, সবার একটু কমেন্ট পড়ার আগে আমি একটু কথা বলে নিতে চাই, তোমরা কিন্তু এই আমাদের সেকেন্ড যে ম্যাথটা MN এবং P এর যে ম্যাথটা, সেটা কিন্তু অবশ্যই এই দুই ভাবেই করতে পারবা। অবশ্যই কি খাঁজ কাটা মেথড অথবা কি ত্রিভুজের সাহায্যে, যে কোনো ভাবে পার্টটি আসলে করে দেখা পসিবল। আচ্ছা, তো সেই সুযোগে আমি একটু তোমাদের কাছ থেকে কমেন্টগুলো দেখে নিই যে কারা কারা এই ম্যাথটি সঠিকভাবে অ্যান্সার করতে পারছো। আচ্ছা, হ্যাঁ, সিয়াম শাহরিয়ার চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে, সৌমিক, ব্রোকেন হার্ট মানিক্স, আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করছে এখানে। তো একজন জানিয়েছে অ্যান্সার হচ্ছে 21.5। আচ্ছা, তো দেখি আমরা অ্যান্সারটি কত দাঁড়ায়। আরেকজন অ্যান্সার করেছে হ্যাঁ 16.5। আচ্ছা, তো দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, তো ধরো
আমরা একটু দেখি এখানে এই আমাদের সেকেন্ড যে ম্যাথটা এম এন এবং পি, এই এম এন পি এর ক্ষেত্রফল কত দাঁড়ায়। আচ্ছা, তো আমরা এই এম এন পি এর ক্ষেত্রফল বের করার জন্য এখানে এই ভ্যালুগুলো চেঞ্জ করি। দেখো একটু সবাই, এম এন পি এর ক্ষেত্রফল বের করার জন্য এখানে দাঁড়াবে হচ্ছে 0245 0245 এবং -17। খেয়াল করো 0245 এবং হচ্ছে -17। আচ্ছা, তো খেয়াল করো এটির ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই আমাদেরকে যে কাজটি করতে হবে, হাফ ইন্টু 0 এর জন্য টোটালি 0 বাদ চলে যাবে, -2 এর জন্য 5 -7 প্লাস 1 1 এর জন্য 4 ইন্টু 7 দ্যাট ইজ 28, 4 7 28 মাইনাস মাইনাসে প্লাস 5। আচ্ছা, তোমাদের অ্যানসার দাঁড়াচ্ছে হাফ ইন্টু 5 - 7 দ্যাট উইল গিভ ইউ 5 - 7 -2 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে 4। এখানে তো আসবে হচ্ছে 4 আর এখানে 28 প্লাস 5 দ্যাট উইল গিভ ইউ 33। তো 33 প্লাস 4 অ্যানসার দাঁড়াচ্ছে হচ্ছে 37, 37/2 দ্যাট উইল গিভ ইউ 18.5। তো খেয়াল করো বন্ধুরা 18.5টি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। আমরা একটু দেখে নিই কারা কারা সঠিক অ্যানসার দিয়েছে। আচ্ছা, তো দেখো আচ্ছা এখানে হ্যাঁ অনেক বন্ধু লিখেছে 11.5। আচ্ছা হ্যাঁ, লোকাস নিয়ে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, লোকাসের পার্টটা আমরা পরের পার্টে করব আজকে। 18.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ। আচ্ছা, তো খেয়াল করো এবার আমরা আরেকটি নতুন থিমের ম্যাথ করব এবং সেই ম্যাথটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং। সেই ম্যাথটা হচ্ছে, চিন্তা করো যদি কোনো ক্ষেত্রে এরকম বলে দেয় যে কোনো একটা ত্রিভুজের 3টা বিন্দু সমরেখ। প্রথম কথা হচ্ছে আমরা কি বুঝি সমরেখ আসলে কি? সবাই একটু খেয়াল করো বন্ধুরা, সবাই একটু দেখো সমরেখ বলতে আসলে কি বোঝায়। দেখো সমরেখ কথাটার মিনিং হচ্ছে বিন্দুগুলো একই রেখায়, বিন্দুগুলো একই রেখায়। তো সে বন্ধু কোন একটা ত্রিভুজের 3টা বিন্দু যদি একই রেখায় হয় আসলে কি সেক্ষেত্রে কোনো ত্রিভুজ আদৌ গঠিত হয়? 3টা বিন্দু একই রেখায়, সে 3টা বিন্দু সে 03 04 এবং 07, 03 04 07 3টা বিন্দু যদি একই রেখায় হয় বন্ধুরা মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু কোনো ত্রিভুজ গঠিতই হয় না। 03 04 07 এই 3টা বিন্দু যদি একই রেখায় হয় কোনো ত্রিভুজ কিন্তু গঠিত হয় না। এবং তোমাকে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, ত্রিভুজ যখন গঠিত না হয় সেক্ষেত্রে তার টোটাল যে এরিয়া, টোটাল যে ক্ষেত্রফল সেটা কিন্তু অলওয়েজ 0। আচ্ছা, 0 যায়। তো খেয়াল করো এখানে সমরেখ মানে বিন্দুগুলো একই রেখায়। তো আমরা একটা ম্যাথ করি এখানে, সে অনেকটা এই টাইপের যে আমরা 3টা বিন্দু দিব, 3টা বিন্দু যদি একই রেখায় হয় সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে কোন একটা পার্টিকুলার চলকের মান। আচ্ছা, আমরা একটু ম্যাথটা দেখি। আচ্ছা, ধরো ম্যাথটা অনেকটা এরকম যে A5 27 এবং 0 - 3 বিন্দুগুলো একই রেখায়, বিন্দুগুলো একই রেখায়। তো তোমাকে বের করতে বললো এখানে যে A equal to what? A equal to what? A5 27 এবং 0 - 3 এই 3টা বিন্দু হচ্ছে একই রেখায়। একই রেখায় মানে হচ্ছে পরপর। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে বের করতে হবে হচ্ছে এর মানটা আসলে কত। তো বন্ধু সেক্ষেত্রে শোনো, তোমার ফার্স্ট কাজটা হচ্ছে তুমি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা। যেমন কিভাবে আমি করি দেখো, এক্ষেত্রে ক্ষেত্রফল ডেল উইল বি, আমার ক্ষেত্রফল দাঁড়াবে হাফ অফ A5 2 7 0 - 3
আচ্ছা আমরা কি লিখলাম বিন্দুগুলো A5 2 7 এবং 0 -3। আচ্ছা এবার লাস্টের যে কলাম সেই কলামে অলওয়েজ দাঁড়াবে 1 1 1। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার হাফ অফ কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। আমার এখানে দাঁড়াবে, আমরা শুরুতে হিসাবের সুবিধার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। আচ্ছা তাহলে শুরুতে a 7 মাইনাসে মাইনাসে +3। আচ্ছা -5 5 এর জন্য 5 এবং এরপর 5 এর কলাম বাদ 5 এর রো বাদ 2 into 1 minus 0 into 1 that will be 2 minus 0 এবং ফাইনালি +1। এই 1 এর জন্য দাঁড়াবে প্রথম রো বাদ থার্ড কলাম বাদ। আচ্ছা 2 into -3 -6 এবং মাঝখানে 0 into 7 that will give you a 0। তো বন্ধুরা খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে হাফ অফ a ইনটু আমরা রাশিটিকে যখন বিস্তৃত করলাম আমাদের কিন্তু এই টার্মটি আসছে। ওকে আচ্ছা তাহলে এবার আমরা কি করব একটু দেখো। 7 + 3 that will give you 10 আর a 10a, এখানে -5 -2 that is -10, এখানে দাঁড়াচ্ছে -6। আচ্ছা তো আমরা কিন্তু বলেছিলাম বিন্দুগুলো একই রেখায়। তো খেয়াল করো আমরা কি জানি, যদি তিনটা বিন্দু একই রেখায় হয় সেক্ষেত্রে কিন্তু আদৌ কোনো ত্রিভুজ গঠিত হয় না। তাহলে আমরা কি বলতে পারি, এবার আমরা বলতে পারি আমাদের এই যে ক্ষেত্রফল এসছে এই ক্ষেত্রফলটার মান হচ্ছে 0। এই টাইপের অনেক ম্যাথ আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে অনেক বেশি আসে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো তো আমরা এবার কি লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম যে হ্যাঁ যে একই রেখায় হলে হাফ অফ 10a - 10 - 6 এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে বন্ধুরা এবার যদি এটির ভ্যালু 0 হয় তোমরা আমাকে জানাও এখানে আমরা a এর মান আসলে কত পাবো। তোমরা আমাদের কমেন্টে লিখে জানাও যে আমরা এখানে এই যে একই রেখায় যদি বিন্দুগুলো হয় তাহলে এখানে a এর ভ্যালুটা আসলে কত পাবো। ঠিক আছে তোমরা করো আমিও করি, তোমরা ম্যাথটা করে আমার ম্যাথের সাথে অ্যানসারটা মেলাবা। আচ্ছা তাহলে এখানে আসবে হচ্ছে 10 6 that will be 16 divided by 10 8 divided by 5। আচ্ছা তো বন্ধুরা তোমরা কি করেছো? আচ্ছা এবার তাহলে আমরা ম্যাথটি মেলানোর চেষ্টা করি। আচ্ছা তো খেয়াল করো এখানে আমরা কিন্তু দেখলাম যে বিন্দুগুলো একই রেখায় থাকলে সেক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায়। এখানে যে বিন্দুগুলো যদি একই রেখায় থাকে সেক্ষেত্রে আমরা এদের ক্ষেত্রফল বের করার পর আমরা অবশ্যই লিখব যে বিন্দুগুলো একই রেখায় হলে এদের ক্ষেত্রফলের মানটা 0 এবং সেক্ষেত্রে আমরা পুরো মানটা পেয়ে যাচ্ছি। যেমন এই ক্ষেত্রে এর মান আসছে 8/5। ওকে তো তোমাদের কাজ হচ্ছে আরেকটা ম্যাথ এখন করা যেখানে আমি বিন্দুগুলো তোমাদের জন্য চেঞ্জ করে দেই। এখানে সে আমরা তিনটা বিন্দু যা ছিল আগে সেই তিনটা বিন্দু চেঞ্জ করে এবার দিচ্ছি P2 07 না 04 -4 -1। আচ্ছা তাহলে এখানে এই বিন্দুগুলো থাকলে আমাকে বের করতে হবে হচ্ছে a না p এর মান কত। এক্ষেত্রে p -2 0 -4 -4 -1 বিন্দুগুলো একই রেখায় হলে তোমাকে বের করতে হবে p = what। তোমাদের কাজ হচ্ছে p এর মানটা কত এটি আমাকে বের করে দেওয়া। তোমরা সবাই একটু ট্রাই করো এবং যারা এখন মাত্র আমাদের ক্লাসে অ্যাড হলে তারা আমাকে অবশ্যই লিখে জানাও যে তোমরা কোথা থেকে ক্লাস করতেছো, তোমরা কে কোন কলেজে পড়ো, কে কোন এরিয়াতে থাকো সেগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর যারা অলরেডি আমার এই p এর ভ্যালুটা বের করে ফেলেছো তারাও জানাও। দেখি আমরা একটু কমেন্ট পড়ি। আচ্ছা হ্যাঁ অধিকাংশ ভাই আমাদের আয়মান ভাইয়াও জানিয়ে দিয়েছে যে 8/5 এবং মোহিত হাসান শান্ত, শাহজাদ আর শাহরিয়ার, অভিতে রয় তোমরা সবাই জানিয়েছো যে আমাদের আগের অ্যানসারটা 8/5। সবার অ্যানসার কারেক্ট, আয়মান ভাইয়াও কারেক্ট। আচ্ছা তো
তো আমরা নতুন আরেকটা ম্যাথ দিয়েছি, যে ম্যাথটি তোমরা এখন করা ট্রাই করো, আমি তোমাদেরকে একটু হেল্প করি বরঞ্চ। তো সেক্ষেত্রে তোমাদের হেল্পটা যেরকম দাঁড়াবে, আমাদের এই বিন্দুগুলা কিন্তু জাস্ট এইখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা, বিন্দুগুলা চেঞ্জ হয়ে কি হয়, ছিল P2, তাহলে আমরা কিন্তু এবার লিখে ফেলবো এখানে P2 0 4 0 4 আর হচ্ছে -4 -1। তো বন্ধুরা তোমরা একটা কাজ করো, এটা বের করে ফেলো, নির্ণায়ক করে জাস্ট কি করতে হবে, নির্ণায়ক করবা এবং নির্ণায়ক করার পর সেটির ভ্যালুকে 0 ধরবা। নির্ণায়ক করে, কারণ কি নির্ণায়কের মাধ্যমে আমরা কি বের করি, ক্ষেত্রফল বের করি, এবং ক্ষেত্রফল যখনই কোনো কিছু 3টা হোক 4টা হোক 10টা হোক একই রেখায় হলে সেগুলো কিন্তু তার ক্ষেত্রফল কত হবে, 0 হবে। কেন ক্ষেত্রফল 0 হয়, একই রেখায় থাকলে, 3টা বিন্দু যদি একই রেখায় থাকে, 3টা হোক 4টা হোক 5টা হোক, যতগুলো বিন্দু হোক একই রেখায় থাকলে কিন্তু কোনো আবদ্ধ ক্ষেত্রফলই ক্রিয়েট হয় না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফলটাকে 0 লিখতেই পারি। আচ্ছা আচ্ছা, তো বাই দ্য মিন টাইম তোমরা যারা অঙ্কের অ্যান্সারটি বের করেছো তাদের অ্যান্সারটা আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, অনেকে লিখেছে 3, রাশেদুল ইসলাম রাশেদ লিখেছে 3, ইব্রাহিম রানা 3, এরপর না না ভাইয়া তুমি লেট করো না, একজন লিখছে আমি লেট করে ফেলেছি। না লেট না ভাইয়া, আমরা আজকে একটু লেট করে আসছি, সেজন্য তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমরা। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের পরের ক্লাসটাও করবা, আমরা পরের ক্লাসটা ইনশাআল্লাহ 9:15 শুরু করব, আজকে 9:15। তো কেউ কিন্তু ক্লাসটা মিস করবা না, ওইটা হবে হচ্ছে সঞ্চয় পথের উপর। আমরা লটস অফ শর্টকাট দেখব, আমরা অনেক ম্যাথ করব, আমরা থিওরিগুলো ক্লিয়ার করার ট্রাই করব। তো তোমরা সবাই কিন্তু সাথে থাকবা। আচ্ছা, অনেকে লিখছে রুবেল হোসেন, তারেক মিয়া, নুরুজ্জামান, তোমরা লিখেছো 3, অনেকে লিখেছে 6, না 6 না, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আসলে 3। আচ্ছা ধরো, তো আমরা এখন নতুন আরেকটা থিমে চলে যাই। আমরা কিন্তু থিম ক্লিয়ার করছি। প্রথমে আমরা কি শিখলাম, ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এরপর আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, যে কোনো কিছু হতে পারে ভাইয়া। এবং ফাইনালি আমরা শিখলাম বিন্দুগুলো যদি একই রেখায় হয় তাহলে কি দাঁড়ায়, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রফল আসলে হয়ই না। তাহলে ক্ষেত্রফল বের করে সেটা অ্যামাউন্টকে কত লেখা যায়, 0 লেখা যায়। তো 0টা এইভাবে না, আসলে 0টা এইভাবে যায়। তো খেয়াল করো, আমরা শিখলাম এই পার্টটা, এটার অ্যান্সার কত, আসলে কারেক্ট অ্যান্সার 3। আচ্ছা যাক, তো আমরা পরের যে পার্টটা আজকে আসলে দেখব সেটা হচ্ছে একটা শর্টকাট। তো তোর সাথে ছোটবেলায় একটা কথা শেয়ার করি। ছোটবেলায় যখন কলেজে পড়তাম তখন স্যার যখন ক্লাসে শর্টকাটের কথা বলতো, সবাই না কেমন যেন থতমত হয়ে বাড়তি একটা অ্যাটেনশন, বাড়তি একটা ইম্পর্টেন্স নিয়ে ক্লাস করা শুরু করতো। কারণ কি, শর্টকাট পারলে হয়তো অঙ্ক সহজে মিলানো যাবে বা এই টাইপের একটা কিছু। বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, শর্টকাট আসলে আমরা অবজেক্টিভের জন্য অ্যাপ্লাই করব। কখনো সাবজেক্টিভে তোমাদের যে ম্যাথগুলা গ ঘতে আসে 3 এবং 4 নাম্বারের জন্য, বা তোমাদের হয়তো 2 4 4 এই ফরম্যাটে আসে, তো 4 নাম্বারের জন্য যদি ম্যাথ আসে আমরা কখনো কিন্তু শর্টকাট করব না। আমরা লং কাটে করে শর্টকাটে অ্যান্সার মেলাবো, বাট কখনো কিন্তু শর্টকাটে পরীক্ষার খাতাতে অঙ্ক করব না। উই ক্যান অ্যাপ্লাই দ্যাট ইন ফর অবজেক্টিভস পার্ট, বাট নট ফর দ্য সাবজেক্টিভ। ওকে, আচ্ছা, তো শর্টকাটটা হচ্ছে এরকম যে কোন ত্রিভুজের, আচ্ছা সে এ বি সি একটা ত্রিভুজ, এর এ প্রান্ত হচ্ছে 0 0, বি প্রান্ত হচ্ছে x1 y1 এবং সি প্রান্ত হচ্ছে x2 y2। বন্ধুরা, এবিসি ত্রিভুজের 3টা প্রান্ত, এর এ প্রান্ত হচ্ছে 0 0, বি প্রান্ত x1 y1 এবং সি প্রান্ত হচ্ছে x2 y2। তো একটা ত্রিভুজের 3টা প্রান্ত থাকে, তাহলে শর্টকাটটা কখন অ্যাপ্লিকেবল, কেউ কি ধরতে পারতেছো? শর্টকাটটা অ্যাপ্লিকেবল হচ্ছে যখন একটা ত্রিভুজের 3টা শীর্ষের মধ্যে একটা শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে। মূল বিন্দু হচ্ছে আমাদের অরিজিন, যেটার স্থানাঙ্ক কত থাকে, মূল বিন্দুর স্থানাঙ্ক থাকে ও, নরমালি আমরা এটাকে ও দিয়ে লিখি, এবং ও এর স্থানাঙ্ক থাকে হচ্ছে 0 0। তাহলে চিন্তা করো, এই 3টা শীর্ষের একটা যদি আমার মূল বিন্দুতে থাকে তাহলে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা ঝটফট শিখে ফেলি খাতা কলম নিয়ে, শর্টকাটটা আসলে কি। দেখো, শর্টকাটটা আসলে বিশেষ তেমন কিছু না, ক্ষেত্রফল হাফ ইনটু, আমরা জাস্ট এরপরে লিখবো, খেয়াল করো
x1 y2 মাইনাস x2 y1। খেয়াল করো এখানে আমার এই বিন্দুটা ছিল x1 y1, এই বিন্দুটা ছিল x2 y2, x1 y1 x2 y2। তাহলে খেয়াল করো এই যখনই আমার একটা বিন্দু থাকবে হচ্ছে মূল বিন্দুতে অর্থাৎ সেন্টারে, সেক্ষেত্রে আমার শর্টকাটটা দাঁড়াবে এরকম, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ x1 y2 মাইনাস x2 y1। বন্ধুরা আমরা কি ধরতে পারছি এ হাফ অফ x1 y2 মাইনাস x2 y1। তো এটা হবে আমাদের আজকের ক্লাসে এমন একটা ম্যাথ যেটাকে আমি কোনো অঙ্ক করে দিব না, এই ম্যাথটা ডিরেক্ট তোমরা করবা। তোমরা এই শর্টকাট অ্যাপ্লাই করে ঝটফট লিখে দাও দেখি। যদি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় যার ধরো এ ও আর হচ্ছে বি, ও অবভিয়াসলি 0 0, এ হচ্ছে -3 4 আর বি হচ্ছে সে 6 আর হচ্ছে -2। আচ্ছা তাহলে যদি একটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা বের করবা যার তিনটা শীর্ষ হচ্ছে -3 4 0 0 আর হচ্ছে 6 আর -2। তোমরা আমাকে ঝটপট কমেন্টে লিখে জানাও আমার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কত হবে। দেখো এখানে এ হচ্ছে -3 4, বি হচ্ছে 6 আর -2 আর ও হচ্ছে মূল বিন্দু। তো তোমরা যারা মাত্র ক্লাসটা করলা তোমরা কিন্তু অলরেডি এই শর্টকাটটা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারার মতো সক্ষমতা রাখো। তোমরা একটু ট্রাই করো, আমি ওই বরঞ্চ ক্লাসে দেখে নিই যে কে কি কমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখো এখানে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে 8/5 একজন কমেন্ট করেছে আমাদের আয়মান ভাইয়া। আচ্ছা কমেন্ট যাক, তাহলে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা খেয়াল করো এখানে তোমরা একটু লিখে জানাও যারা ম্যাথটা করতেছো যে এই আমাদের এই এ ও বি এর ক্ষেত্রফলটা আসলে কত আসে, সবাই একটু ট্রাই করো। আচ্ছা দেখো তো বাই দ্য মিন টাইম আমরা আরেকটা ম্যাথের প্রস্তুতি নেই। তো দেখা যাচ্ছে অনেকেই লিখে জানাচ্ছে 8/5 ছিল আগের ম্যাথটার অ্যান্সার। আচ্ছা তো দেখো এখানে আমরা পরের ম্যাথটাতে একটু চলে যাই। আচ্ছা তো খেয়াল করো, আচ্ছা আমরা একটু দেখি অ্যান্সার লিখেছে হচ্ছে 9। হ্যাঁ জয়ন্ত সরকার সে লিখেছে 9, সুমাইয়া সাদিয়া 9। আচ্ছা তো এখানে অনেকেই অ্যান্সার করছে, যারা অ্যান্সার করছে তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, এবং শুদ্ধ অ্যান্সারটা হচ্ছে আসলে 9। তো দেখো এই অঙ্কের জন্য আমাদের যে শুদ্ধ অ্যান্সারটা সেটা আমরা একটু বের করার চেষ্টা করি বরঞ্চ। হাফ অফ কি লেখা যায় হচ্ছে এই -3 ইনটু এটা হচ্ছে x1 y1 এবং এইটা হচ্ছে আসলে x2 y2। তাহলে -3 এখানে হচ্ছে -2, -3 দিয়ে -2 কে গুণ করলে আসলে দাঁড়াবে কত 6, -3 ইনটু -2 6, মাঝখানে সূত্রের মাইনাস, এই 6 ইনটু এখানে হচ্ছে 4, 4 6 হচ্ছে 24। তো বন্ধুরা খেয়াল করো 6 - 24 করলে এখানে কিন্তু -9 দাঁড়াচ্ছে। 6 - 24 that will give you -18 এবং -18 কে যদি 2 দিয়ে ভাগ করো আসবে কিন্তু -9। এখন কথা হচ্ছে ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে? তো আসলে টেকনিক্যালি ম্যাথটা আসলে এমন ভাবে দেওয়া যেন আমাদের ক্ষেত্রফলটা -9 আসে। বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, যখনই কোনো কিছুর ক্ষেত্রফল -9 আসবে মাইনাস আসবে তখন তুমি লিখবা কিন্তু কোনো কিছুর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং ক্ষেত্রফল 9 বর্গ একক। সেফ এই ডাইরেক্ট এই কথাটা লিখলেই হবে যে কোনো কিছুর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং ক্ষেত্রফল 9 বর্গ একক। লিখে ফেলি এখানে কিন্তু ক্ষেত্রফল ঋণাত্মক
হতে পারে না। অতএব নির্ণেয় ক্ষেত্রফল 9 বর্গ একক। নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ একক। মনে রাখবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল 9 বর্গ একক। এবং সব সময় কিন্তু আমরা কিন্তু নেগেটিভ ভ্যালুটাকে রেখে দিব না, খেয়াল রাখবা। আমরা হয়তো নেক্সট আরেকটা ক্লাসে জাস্ট খেয়াল করব, নেক্সট আরেকটা ক্লাসে আমরা বোঝার ট্রাই করব আমরা কেন নেগেটিভ পার্টটাকে আসলে স্কিপ করে যাচ্ছি। ওকে, আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের পরের ম্যাথে। দেখো তো বন্ধুরা, তোমরা যাদের ক্ষেত্রফল রিলেটেড যে কোনো প্রবলেম আছে তোমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তা সলভ করতে পারো। যে কোনো কিছুর ক্ষেত্রফল কিন্তু আজকের এই ক্লাসে পড়ানো হচ্ছে। যে কোনো ক্ষেত্রফল যদি আমরা তিনটা বিন্দুগুলোর স্থানাঙ্ক জানি আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে বের করতে পারবো। তোমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো, বন্ধুদেরকে জানাও যে তোমরা এখানে ক্লাস করতেছো, এবং অবশ্যই আমাদের 9:15টার যে নেক্সট ক্লাসটা যেটা সঞ্চার পথের উপর হবে সেটা কিন্তু কেউ করতে মিস করবা না। ওকে, আচ্ছা এবার আসো এবার আমরা একটা ম্যাথ করি, যে ম্যাথের মধ্যে এমন একটা পার্ট থাকবে যে ধরো দেওয়া আছে এই পার্টটা, যে আমার এ বি এবং সি ত্রিভুজ দেওয়া আছে। এ প্রান্ত 1 4, বি প্রান্ত 0 5, আর ধরো সি হচ্ছে 7 8। তো আমার এবিসি ত্রিভুজের এ বি সি এই তিনটা প্রান্ত কিন্তু এখানে দেয়া আছে। আচ্ছা, আমাকে এ থেকে সে এ বিন্দু থেকে আমি বিসি এর উপর এডি লম্ব টানলাম। এখানে এডিটা হচ্ছে বিসি এর উপর লম্ব। বন্ধুরা খেয়াল করো, এ বি সি ত্রিভুজের এ বি এবং সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। ওকে, আচ্ছা, এবং আমরা এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানলাম। তোমাকে বের করতে হবে আমার এই এডি এর দৈর্ঘ্য কত। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে যখন স্থানাঙ্ক শুরু করেছিলাম আমরা কিন্তু দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলে সেই দৈর্ঘ্যটা বের করতে পারি না? সে আমরা দুটো বিন্দু জানি, যে ধরো পি আর কিউ এর স্থানাঙ্ক যদি আমরা জানি আমরা কিন্তু পি কিউ লেন্থটা বের করতে পারি। কিন্তু এখানে খেয়াল করো বন্ধুরা, আমরা এ জানি, ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের জানা নেই। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু জানি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সুন্দর সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা যারা জানো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ আছে নাকি না আমার তো ঠিক খেয়াল নাই, ক্ষেত্রফল বের করা আমাদের সেই ক্লাস 4 5 6 7 8 থেকে আমরা শিখে আসতেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি। এটা নিয়ে আইমানের একটা সুন্দর ভিডিও আছে যে ও সবকিছুর ক্ষেত্রফলকে একটা ইয়ে দিয়ে প্রকাশ করছিল। তো তোমরা যারা পারো তারা আমাদের কমেন্ট সেকশনে লিখো দেখি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি, আমিও লিখে জানাই। দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কিছুই না, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, তো সেই সুযোগে আমি দেখে নেই কারা কারা শুদ্ধ অ্যান্সার দিচ্ছ, কারা কারা এই রিলেটেড সঠিক যে কমেন্টগুলো করে আমাদের জানাচ্ছ সেই পার্টগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখা যাক এখানে, হ্যাঁ অনেকেই শুদ্ধ অ্যান্সার জানাচ্ছ যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যাক, আচ্ছা তো খেয়াল করো ভাইয়া, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে আমাদের যেমন এক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর জন্য ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এখানে এডি। তাহলে খেয়াল করো, আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এই সূত্রটি অ্যাপ্লাই কিন্তু করতে পারি। কোনটা? যেটা আমরা আগে শিখছিলাম। আচ্ছা, সেটি যে 1 4 0 5 আর হচ্ছে 7 8 এবং থার্ড কলামে শুধু থাকবে হচ্ছে 1। আচ্ছা, হাফ ইনটু এখানে ভূমি, আমার এই ত্রিভুজের জন্য কিন্তু আমার এই আলোচ্য এবিসি ত্রিভুজের জন্য কিন্তু এখানে ভূমি হচ্ছে আমার বিসি। ভূমিটা কি? বিসি। খেয়াল করো, এখানে ভূমিটা হচ্ছে বিসি এবং উচ্চতাটা হচ্ছে এখানে এডি। তো আমার কিন্তু এডি পার্টটাকে বের করা লাগবে। আমরা বের করতে চাচ্ছি হচ্ছে এডি পার্টটা। তো দেখো বিসি কিন্তু আমরা ইচ্ছা করলে বের করতে পারি। বিসির লেন্থটা কত আসে?
বি এবং সি দুটোই দেওয়া আছে 0 মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 8 হোল স্কয়ার। তাহলে 0 মাইনাস 7 হোল স্কয়ার করলে এখানে আসবে হচ্ছে 49, 5 মাইনাস 8 3, এটা আসবে 9। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে আসলে 58। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ভূমি পার্টটা জানি। আমরা ভূমি পার্টটা জানাই, বের করলাম কত, সেটার মান হচ্ছে √58। এবার খেয়াল করো হাফ অফ, এখানে আমরা কি করতে পারি, আমরা নির্ণায়কের সাহায্যে আগে যেভাবে করেছিলাম এই পার্টটা আসলে এক্স্যাক্টলি ওইভাবেই বের করব। খেয়াল করো সেটা কিভাবে, সেটা হচ্ছে 141 দেওয়া আছে, তাহলে আমরা শুরুতেই 1 লিখলাম। এই প্রথম 1 এর জন্য 1 এর যে কলাম অর্থাৎ প্রথম কলাম এবং প্রথম রোটা বাদ যাবে, তাহলে 5 × 1 মাইনাস 8 × 1, 5 মাইনাস 8, মাঝখানে -4, এই সেকেন্ড যে কলাম সেটি বাদ যাবে, প্রথম রোটা বাদ যাবে, 0 × 1 0, 7 × 1 -7 প্লাস 1 × ফাইনালি এটা দাঁড়াবে 0 × 8 0 মাইনাস 7 × 5, দ্যাট ইজ 35, ইকুয়াল টু ওই পাশে হাফ অফ বিসি আবার আসছে √58 এবং আমরা আসলে এডি এর ভ্যালুটি বের করছি বন্ধুরা। তো খেয়াল করো এখানে আমরা কি করলাম, আমরা বিসিটা আগে বের করে রেখেছি এবং এখানে জাস্ট আমরা এই পার্টে নির্ণয় করলাম। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আমাদের আসে হাফ অফ 5 মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 7, দ্যাট উইল প্লাস 28 মাইনাস 35 এবং ওই পাশে দাঁড়াচ্ছে হচ্ছে √58 ডিভাইডেড বাই 2 ইনটু এডি। তাহলে খেয়াল করো বন্ধুরা এখানে কিন্তু এতটুকু আসছে এবং এখানে ক্যালকুলেশন করার পর -35 -3 -38 এবং এখানে আসবে +28, তাহলে -38 +28 দ্যাট উইল গিভ ইউ -10। কিন্তু আমরা কি জানি ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তো দেখো ক্ষেত্রফল আমরা এখন লিখব যে ক্ষেত্রফল ঋণাত্মক না হলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে 5 ইকুয়াল টু √58 ডিভাইডেড বাই 2 ইনটু এডি। অতএব আমাদের ফাইনালি এটি দাঁড়াবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 58। তো বন্ধুরা খেয়াল করো আমাদের ফাইনাল যে অ্যানসারটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 10 ডিভাইডেড বাই √58। আমরা আরেকবার পুরো ম্যাথটা একবার রিভিউ করি। দেখো এখানে কি হয়েছে, আমার এখানে ত্রিভুজটা ছিল হচ্ছে এ বি এবং সি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 14, বি বিন্দু দেওয়া ছিল 05, সি বিন্দু দেওয়া ছিল 78। তাহলে এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক আমাকে দেওয়া ছিল। তো আমরা কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে জানি, ক্লাসের শুরুতে শিখছি আমরা। আচ্ছা, এবং আমাকে এখান থেকে বের করতে বলছে যে আমরা এ থেকে বিসি এর উপর এডি লম্ব টেনেছি, তাহলে এডি যদি বিসি এর উপর লম্ব হয় সেক্ষেত্রে এডি এর ক্ষেত্রফলটা কত, এডি এর দৈর্ঘ্যটা কত, এডি তো একটা বাহু, এডি বাহুর দৈর্ঘ্যটা কত সেটা আমাকে বের করতে হচ্ছে। এবার দেখো আমরা করলাম কি, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আমরা সেই ক্লাস 9-10 থেকে শিখে আসছি। ওকে, আচ্ছা, তো দেখো এরপর আমরা কি করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য নির্ণায়কের যে সূত্র আমরা অলরেডি জানি সেটা অ্যাপ্লাই করলাম এবং হাফ অফ বিসি, বিসিটা আমরা এখানে বের করলাম, এডি পার্টটা যেটা আমরা বের করব সেটাকে রেখে দিলাম। তো বিসি এর ভ্যালু এখান থেকে আমরা √58 পেয়েছি, যেটা এখানে বসিয়ে দিলাম এবং বাকি যে পার্টটা নির্ণয় করে পেলাম এখানে কিন্তু ভ্যালুটা কি আসে, নেগেটিভ আসে। সেক্ষেত্রে আমরা লিখব ক্ষেত্রফল ঋণাত্মক না হলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আসবে হচ্ছে -10/2, -5 এর জায়গায় আমরা লিখেছি হচ্ছে 5। কত লিখব, 5। এই 5 হচ্ছে √58 ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে এটির ভ্যালু ফাইনালি এত দাঁড়াচ্ছে। তো দেখো বন্ধুরা আজকে আমাদের ক্লাসটি কিছুটা
দেরি করে শুরু হওয়ার কারণে আমরা কিছুটা টাইম হয়তো কম পেয়েছি। আশা রাখি আমরা আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে সেগুলো ইনশাল্লাহ একেবারে টাইমলি শুরু করব। তোমরা 10 মিনিটস স্কুলের সাথে থাকো এবং এই ম্যাথ রিলেটেড যে কোনো প্রবলেম হলে বা আমাদের আজকের আমার যে ক্লাসটা যে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাও। আমি নিজে পার্সোনালি এবং আমাদের যে গ্রুপ মেম্বার আছে 10 মিনিটস স্কুলের তারা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তোমরা সবাই 10 মিনিটস স্কুলের সাথে থাকো এবং অবশ্যই আমাদের ক্লাসগুলোকে লাইভ শেয়ার করবা এবং এখানে বেশি বেশি কমেন্ট করে তোমার উপস্থিতি জানানোর চেষ্টা করবা। 9:15 নেক্সট ক্লাস, কেউ কিন্তু করতে ভুলে যেও না।